প্রাথমিক নিয়োগ দুর্নীতি থেকে অব্যাহতি চাইলেন মানিক ভট্টাচার্য। মানিকের স্ত্রী, ছেলে কুন্তল সহ 9 জনের কোর্টে আবেদন। শুধু পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে চার্জ গঠন হোক আবেদন। ইডির নথির 10,000 পাতা পড়া সম্ভব হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি থেকে অব্যাহতি চাইলেন মানিক ভট্টাচার্য। মানিকের স্ত্রী, ছেলে কুন্তল সহ 9 জনের কোর্টে আবেদন। শুধু পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে চার্জ গঠন হোক আবেদন। ইডির নথির 10,000 পাতা পড়া সম্ভব হয়েছে। আবেদন করা হয়েছে কোর্টে। ইডির নথির 10,000 পাতা পড়া সম্ভব হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অব্যাহতি চাইলেন মানিক ভট্টাচার্য। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার করা হয়েছে মানিক ভট্টাচার্যকে, আর এবার অব্যাহত চাইলেন মানিক ভট্টাচার্য। মানিকের স্ত্রী, ছেলে কুন্তল সহ 9 জনের কোর্টে আবেদন। মানিকের স্ত্রী, ছেলে কুন্তল সহ 9 জন কোর্টে আবেদন করেছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি থেকে অব্যাহত চাইলেন মানিক ভট্টাচার্য। মানিকের স্ত্রী, ছেলে কুন্তল সহ 9 জনের কোর্টে আবেদন। শুধু পার্থ চ্যাটার্জির বিরুদ্ধেই চার্জ গঠন হোক, এমনই আবেদন করা হচ্ছে কোর্টে। শুধু পার্থ চ্যাটার্জির বিরুদ্ধেই চার্জ গঠন করা হোক। ইডির নথির 10,000 পাতা পড়া সম্ভব হয়েছে। ইডির নথির 10,000 পাতা পড়া সম্ভব হয়েছে। মানিক ভট্টাচার্য অব্যাহত চেয়েছেন, কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি থেকে অব্যাহতি চাইলেন মানিক ভট্টাচার্য। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি থেকে অব্যাহত চাইছেন মানিক ভট্টাচার্য, ঠিক কি বলা হচ্ছে? দেখো, জানিয়ে রাখি যে শুধু মানিক ভট্টাচার্য নয়, সেই সঙ্গে মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য এবং স্ত্রী শতরূপা ভট্টাচার্য, তাপস মণ্ডল এবং সেই সঙ্গে বেঙ্গল মার্লিনের যিনি মালিক সুশীল মহতা এবং আরো বেশ কয়েকজন মিলে মোট 9 জন, এর মধ্যে 3টি কোম্পানি রয়েছে, তারাও অব্যাহতি চেয়েছে। মূল কারণ এটি যে তারা বলছেন এই যে মামলা, প্রাথমিক দুর্নীতি মামলা, এতে পার্থ চট্টোপাধ্যায় যেহেতু গ্রেপ্তার হয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায় মূল চক্রী, এবং সেখানে দাঁড়িয়ে তার বিরুদ্ধে চার্জ গঠন হোক এবং সেখানে সুপ্রিম কোর্টের যে নির্দিষ্ট ডিরেকশন রয়েছে সেই ডিরেকশন মেনে তার বিরুদ্ধে চার্জ গঠন হোক। এখানে কিন্তু কোনোভাবেই বলা হয়নি অন্যান্য কো-অ্যাকিউজদের তার সঙ্গে সংযুক্ত করতে হবে বা বলা যেতে পারে যে তাদেরকে এই মামলাতে যুক্ত করতে হবে। ফলত সেই কারণেই কিন্তু তারা জানাচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে তাদের আইনজীবী মারফত তারা আবেদন করেছেন অব্যাহতি। শুধু তাই নয়, তাদের আইনজীবীরা জানিয়েছেন যে কয়েকদিন আগে যে নন আরইউডি এবং আরইউডি কপি এবং সেই সঙ্গে ফিস সাপ্লিমেন্টারি যে কমপ্লেন কপি যেগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে মাত্র 10,000 পাতায় আইনজীবীরা পড়তে পেরেছেন, সম্পূর্ণরা পড়তে পারেনি, যার কিন্তু পাতা সংখ্যা প্রায় 40,000-এরও বেশি। তাহলে সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এই মামলায় যারা রয়েছেন কো-অ্যাকিউজ বা বলা যেতে পারে অভিযুক্তের সঙ্গে যারা অন্যান্য অভিযুক্ত যাদেরকে সংযুক্ত করা হয়েছে কিছুদিন আগে, তাদেরকে যেন এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং সেই অব্যাহতিতে ইতিমধ্যেই 9 জন, যার মধ্যে 3টি কোম্পানি রয়েছে এবং সেটা আমি বললাম যে তাপস মণ্ডল, সেই সঙ্গে কুন্তল ঘোষ এবং সেই সঙ্গে সঙ্গে সেখানে মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য, স্ত্রী শতরূপা ভট্টাচার্য সহ মোট 9 জনের জন্য কিন্তু এই যে অব্যাহতি আবেদন সেটি ইতিমধ্যে আদালতে করা হয়েছে। এই মামলাটির আর কিছুক্ষণ পর দুপুর 2টা নাগাদ আবার শুনানি রয়েছে। তবে আজ চার্জ গঠন হবে কিনা, কেননা এই মামলার কিন্তু অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টের নির্দেশ বা ডাইরেকশন মেনে কিন্তু চার্জ গঠন করতে বলা হয়েছিল এবং সেই চার্জ আজ গঠন হওয়ার কথা ছিল। তবে পরিস্থিতি এই মুহূর্তে যা রয়েছে, আদতে আজ চার্জ গঠন হবে কিনা সেই নিয়েই কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে। কেননা ইতিমধ্যে বিচারক তিনি জানিয়েছেন যে তিনি কিন্তু এই যে 9টি যে অব্যাহতি আবেদন করেছে, এই মামলাটিকে অব্যাহতিতে আবেদন করেছে, তার কিন্তু তিনি মামলা শুনবেন এবং তারপর চার্জ গঠনের বিষয়টি দেখা হবে। ফলত আজকে চার্জ গঠন হবে কিনা সেটি কিন্তু সবথেকে বড় প্রশ্ন। ধন্যবাদ শুভঙ্কর। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।